বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। ঋতিকা লাইফস্টাইল সবাই অনেক অনেক ওয়েলকাম, আমার অনেকটা ভালোবাসা। আজ তোমার সাথে কিছু কথা বলতে এলাম, চলো ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো। আজ আমি তোমার সাথে কিছু কথা শেয়ার করতে এলাম। অ্যানুয়াল স্ক্যান সবাই মানে অ্যানুয়াল স্ক্যান সবাই বলে না যে বেবি নির্ধারণ করা যায়, যে ছেলে কিংবা মেয়ে। আদৌ কিন্তু সেটা না। আমি কিন্তু এসব নিয়ে কিছু বুঝতেও পারি না বা কিছু। ভগবান আমাকে যেটা দেবে আমি সেটাতেই খুশি, ছেলে হোক কিংবা মেয়ে, যাই দিই। আর আমার অ্যানুয়াল স্ক্যানের রিপোর্ট খুব ভালো এসছে। এই যে খুব ভালো এসছে, সব কিছুই মোটামুটি ভালো। আর যেহেতু আর একটা স্যার আমাকে টেস্ট করতে দিয়েছে, দেখো এখানে লেখা আছে ফিটাল ইকো। এখানে আমাকে একটা বাচ্চার ফিটাল ইকো টেস্ট করতে দিয়েছে, যে বাচ্চার হাড়টা কেমন আছে দেখার জন্য। এমনি সব রিপোর্টে সব কিছু ভালো এসছে, মানে খারাপ কিছুই আসেনি রিপোর্টটা সবই ভালো এসছে। কিন্তু বললো ফিটাল ইকো যেটা আছে বাচ্চার জন্য ওটা করিয়ে নিতে, ওটা খুব ভালো, মানে পরবর্তীকালে বাচ্চার কোনো প্রবলেম হবে না বা বাচ্চার হার্টে কোনো প্রবলেম আছে কি সেটা দেখার জন্য। সেটা আমাদের মানে এখানে এই চত্বরে হয় না তেমনভাবে ভালো, ওই জন্য স্যার অন্য একটা জায়গায় করতে যাবো, সেটা আমাদের বাড়ি থেকে একটু দূরে। আর এমনি অ্যানুয়াল স্ক্যানে আমার খুব ভালো এসছে, সব কিছু ভালো এসছে। বাচ্চার হাত পা যা যা মোটামুটি আছে সব কিছু ভালো এসছে। আর এই যে অ্যানুয়াল স্ক্যানে সবাই বলে না ছেলে হবে কি মেয়ে হবে, আদৌ কিচ্ছু বোঝা যায় না যে ছেলে হবে কি মেয়ে হবে। এইগুলোই তোমাদের সাথে আজ আমি শেয়ার করতে এসেছি। আবার যাবো ফিটালিকো করতে বেবির। দাঁড়াও, এটা পুরো দুটো, মানে এটা একটা দুটো কফি দিয়েছে। এটা পুরো মানে বাচ্চার, এটা এই জন্যই করতে দেয় বাচ্চার কোনো প্রবলেম আছে কি হাত পা বা ঠোঁট এইসব সব কিছুর জন্য। অ্যানোমাল স্ক্যানটা মোটামুটি সবাইকেই করতে দেয়, কিছু করুক বা না করুক এই অ্যানোমাল স্ক্যানটা সবাই মোটামুটি করে। এরপর মানে আরও কিছু আছে। আর আমরা যেহেতু ফিটালিকোটা করতে দিয়েছে, ওটা যাবো খুব শীঘ্রই করতে, মানে বুধবার দিন বলেছে করতে, মানে ডেট নিয়েছি বুধবার। ওটা আমাদের এখানে হবে না, এটা করব সেই হচ্ছে দক্ষিণেশ্বরে ওইদিকে একটা জায়গাটার নাম বললো, ওটা আমি ঠিক বলতে পারবো না, বান্টি বলতে পারবে। সে ওইখানে যাব। আর আমাদের শ্রীরামপুর চত্বর ওরকম করে না, আর করে এক জায়গায়, কিন্তু এখানে করবো না। আর ওই জন্য আমরা মোটামুটি আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা যেতে লাগবে ওইখানটা, দক্ষিণেশ্বর পেরিয়ে জায়গাটার নামটা আমি ঠিক ভুলে গেছি। কিন্তু টেস্টগুলো করতে গিয়ে কিন্তু আমার বেশ ভালো লাগে। কেন বলো তো ভালো লাগে? বাচ্চার হার্টবিট শোনা যায়, মানে যে প্রতিটা টেস্ট করতে যাবো না, যে বাচ্চার যে হার্টবিট, বাচ্চার যে মুভমেন্টটা যে বুঝতে পারি যে হার্টবিট বা চলছে, এটা কিন্তু খুব একটা আনন্দ, মানে খুব খুশি। মানে যতটা প্রতিটা খেতে যতটা আমার কষ্ট হয়, মানে তেমন মানে মনটাও কিন্তু খুব ভালো হয়ে যায় এই যে যখন যাই হার্টবিট শুনি, বা যতই শরীর খারাপ থাকুক। একটা মা হওয়া তো মুখের কথা না, যেমন রোজে যেমন শরীর খারাপ মানুষের করতে থাকা, হাত পা ব্যথা হ্যান ত্যান, যা মানে আমার যেগুলো ছিল না সেগুলোও এখন হচ্ছে, যে দিনগুলো কিন্তু ঠিক কেটে যাচ্ছে। যদি এই তো মনে হলো যে আবার দেখবে দেখতে দেখতে ডেটও চলে আসবে, একটা দিন ঠিক কী করে যে কেটে যাচ্ছে। কি সুন্দর গুছিয়ে কথা বলে, আমি কিন্তু ক্যামেরার সামনে এসে একদম গুছিয়ে কথা বলতে পারি না। যে সবাই রিপোর্ট নিয়ে কত সুন্দর গুছিয়ে গেছে কথা বলে, কিন্তু বিশ্বাস করে আমি একদম গুছিয়ে কথা বলতে পারি না। ভাবি যে এই কথাগুলো বলবো, এসে তোমাদের সামনে শেয়ার করব কিছু কথা, কিন্তু আমি একদম ক্যামেরার সামনে ঠিক করে কথা বলে উঠতে পারি না, যে কথাগুলো শেয়ার করবো বা কিছু, মানে হাফ ভুলে যাই। যখন ভিডিওটা এডিট করি তখন মনে হয় এই কথাটা বললে ভালো হতো বা কিছু, সব কথাগুলো ভুলে যাই যে কী করে বলবো। আর আমি এত বাইরের জিনিস খেতে ভালোবাসতাম, এখন বাইরের জিনিসটা মোটামুটি বন্ধ করে দিয়েছি। আর আমি রোজই খাবো বলি, আর আমার বাচ্চা আছে যে বাইরের জিনিস খাবে না, এই তো খেলে আবার বাইরের জিনিস খেলে। আমি যে ফুচকা খেতে এত ভালোবাসতাম, লাস্ট কবে ফুচকা খেয়েছি সেটাই আমার মনে নেই, যে লাস্ট কবে ফুচকা খেয়েছি। এখন ফুচকাই খাই না, মানে ফুচকা জিনিসটা এখন আর অতটা আমার ভালো লাগে না। যে ফুচকাটা আমি মানে আমি প্রতিদিনই প্রায় ফুচকা খেতাম, একদিন ছাড়া ছাড়া বাইরে বেরোলে। আগে বেরোনো হতো, এখন যেহেতু বেরোতেও পারি না, ফুচকা খাওয়াটাও তো একদম কমে গেছে। আর এখন ফুচকা খেলে জানো তো প্রচণ্ড পরিমাণে অম্বল হয়ে যায়, এই জন্য ফুচকা খাওয়াটাও এখন ছেড়ে দিয়েছি। ইচ্ছা করে কিন্তু আমার খাওয়ার পর না আমার আর ভালো লাগে না ফুচকাটা, ওই জন্য ফুচকাও এখন আর খাই না। বন্ধুদের ভিডিও যে এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকে সুস্থ থেকে, টাটা। নতুন কোনো ব্লগে আবার ফিরে আসবো।